গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো আজকের এই যে ওয়েদার আর পাখির ডাক, এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য দিয়েই তোমাদেরকে আজকে ভিডিওটি শুরু করলাম। আশা করি ভালো লাগবে। তো দেখো, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগবে। তো সকাল সকাল হাঁটতে বেরিয়ে গেছি। এই যে ওয়েদারটা, সরস্বতী পুজোর আগে এমনটা হলে বা সরস্বতী পুজোর দিন হলে ভালো লাগে। আমরা সবাই জানি পুজোটার আগে পর্যন্ত একটু ঠান্ডাটা আসে, কিন্তু দেখো পুরোটাই উল্টো। সরস্বতী পুজোর দিন কেমন একটা মেঘলা আকাশ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো হয়নি। তবুও ভালো ছিল না ওয়েদারটা। কিন্তু আজকে ওয়েদারটা খুবই সুন্দর। পরে তো রৌদ্র উঠেছিল। যাই হোক, তো হাঁটা হয়ে গেছে। বাড়িতে এসে সেদিন যে মার্কেট থেকে ওই একটা আমি আর কি প্যাকেট নিয়ে এসেছিলাম চিয়া সিডের। তো এই যে আজকে এটাকে খাবো, এর আগে কখনো খাইনি, সবাইকে দেখি। তো আজকে আমি এটা ট্রাই করব, কিন্তু খেতে খুবই কষ্টকর, জঘন্য। তবু কী করার, খেতে হবে। এদিকে বর চলে এসেছে বাজার নিয়ে। তো মেয়েকে দিতে গেছিলো 8 ক্লাসে, 8 ক্লাস ওকে দিয়ে তারপরে আবার বাজার করে নিয়ে এসেছে। তো আমি বলছিলাম এত লেট হলো, তো এ কী করেছে, এদিক দিয়ে বাজারও নিয়ে এসেছে। তো দেখো বাজার নিয়ে এসেছে, আমি দেখছিলাম কি কি বাজার নিয়ে এসেছে। আর আমার মেয়ে তো ব্রোকলি খেতে খুবই ভালোবাসে, তাই এটাকেই বললাম যে না, খুব ভালো বাজার এনেছো। তো তারপর এখানে মাংস এনেছে, এটার জন্যই দেরি হয়েছিল। তো আজকে লোকাল আর কি খাসির মাংস কেটেছে, সে কারণে ও নিয়ে এসেছে। তো এটাকে রান্না করতে হবে, এখন কাটা বাছা করতে হবে, তাড়াতাড়ি করি। তো তোমরা দেখতে থাকো। এদিকে ডাল হয়ে গেছে সজনে ডাঁটা দিয়ে। মাংসটা কিন্তু আজকে খুব ভালো গো, সুন্দর নিয়ে আসছো। হ্যাঁ কি গো, মাংসটা পুরো তো সিনার মাংস দিছে আজকে, খুব সুন্দর। তো বাও, খুব সুন্দর। আজকের মাংসটা সত্যি জমিয়ে খাওয়া হবে গো, জমিয়ে। তো এখানে দেখো মাংসটাকে আমি কষাচ্ছি। তো সত্যি মাংসটা না, আমার কাছে কি বলতো, মাংস দেখতে সুন্দর হলে আমার রান্না করতে খুবই ভালো লাগে। তাই ওকে বলছিলাম আজকের মাংসটা সত্যি খুব সুন্দর এনেছো। আর প্রত্যেকটা মাংসই সিনার পিস ছিল। তারপরে তো খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেছে রান্না করতে। তারপর দেখো মেয়েকে নিতে চলে এসেছি সন্ধ্যার দিকে। ওর বাবা দিতে গেছিলো 4:30টার দিকে। তো এখন 7:30 বাজে, মেয়েকে নিতে চলে এসেছি। 12টার মতো বাজে। তো এখন হাজবেন্ড বলছে যে পোলাও খাবে। দুপুরে মাংস রান্না হয়েছিল, খাসির মাংস। তো এখন আমাকে আবার পোলাও করতে হবে। তো বন্ধুদের পাশে থাকো, আমার ভিডিওটি দেখতে থাকো। আমি রান্নাটা সেরে নিই, তো দেখতে থাকো। তো মেয়েকে নিয়ে এসে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। বর এসে বললো, অনেক লেট এসেছিল, বললো মাংস রান্না হয়েছে, এখন একটু বিরিয়ানি করে দাও, আমার খেতে ইচ্ছে হয়েছে। তো আমি ভাবলাম যে বাড়িতে তো সব রকমের মশলা আনাই থাকে, তো তাড়াহুড়ো করে তখন অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তো রান্না করে দিলাম। আমারও খেতে ইচ্ছে করছিল। তো দেখো, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার গোটা গরম মশলা দিয়ে দিব ফোড়নে। তো এটা দিতে গেলে পালাতে হবে, কারণ অনেক জোরে জোরে বাস্ট হয়। দেখো আমি কতটা দূরে থেকে নাড়াচাড়া করছি, কারণ এই যে গোটা এলাচগুলো না খুব বাস্ট হয়। দেখি এখনো তেমনভাবে ফুটে ওঠেনি, যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণই হয়। তো ওখানে তেজপাতাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। দেখেছো ফুটে উঠেছে। তো তেজপাতা দিয়ে দেওয়ার পরে এখানে তোমার শাহি জিরা রয়েছে, আর গোটা জিরা রয়েছে। তো শাহি জিরাটা আমার এমনি তো বাড়িতে অনেক রকম মশলা আনা থাকে, বিরিয়ানির জন্য আনা হয়েছিল শাহি। তো কী বলতো, এলাচটাকে না থেতো করে দিইনি, যার জন্য ফুটে উঠবে দেখে দূরে গেছিলাম একটু, মানে সত্যি অনেক জোরে জোরে ফুটে। তো তারপর এখানে শাহি জিরা আনা ছিল আগের থেকে, এটা বিরিয়ানি করব দেখে, তো অল্প একটু ছিল, আমি ভাবলাম নষ্ট করে কি করব, তাই দিয়ে দিয়েছিলাম। এটা দিলেও হবে, না দিলেও হবে, তোমার গোটা জিরা দিলেই হবে। তো তারপর একে একে সমস্ত মশলাটাকে ভেজে নিব হালকা করে। আদা, জিরা, পেঁয়াজ কুচি এগুলোকে ভেজে চালটাকে দিয়ে দেবো। চালটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে চালটা দিয়ে দিয়েছি। চালটা দেওয়ার পরে এই যে চালটাকে ভেজে নিব। চালটা লাল লাল করে ভেজে নিব। যতটা সুন্দর ভাজা হবে পোলাওটা ততটাই ঝরঝরা হবে। তো পোলাওটা এখন দেখো, এদিকে গরম জল বসাতে হবে আমার। তোমরা দেখতে থাকো ভিডিওটি। আমি এদিকে গরম জলটা বসাই, কারণ পোলাওয়ে না এটা ভাজা হয়ে গেলে গরম জলটাই দিতে হবে পরিমাণ মতো। তো তোমরা দেখো, আমি পোলাও রান্নাটা সিম্পলের মধ্যে করছি। তোমরা যখন মন চাবে তখনই তোমরা করে খেতে পারবে। না লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দুধ দিয়ে দিলাম। কাঁচা দুধটা দিলে না একটু সফট ভাবটা আসে, খুব ভালো লাগে খেতে। তো কাঁচা দুধটাকে দিয়ে আবার কষিয়ে নিব আর একটু ঝরঝরা করে নিব। এদিকে জল বসাইনি, তো জলও ফুটছে এখানে। তো
তো জলটা পরিমাণ মতো দিয়ে দিব। আমার তো আগে মেপে দিতে হতো, এখন অভ্যাস হয়ে গেছে রান্না করতে করতে, এখন মেপে দিতে হয় না। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তারপরে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একটু জলটা ফুটে যাবে, এবারে লবণটাও দিয়ে দিব পরিমাণ মতো। এই যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এটা ফুটতে থাকুক ততক্ষণ, হালকা ফুটে যখন জলটা একদমই শুকিয়ে আসবে তখন ঢেকে দিব। ঢেকে দিলেই হয়ে যাবে আমার পোলাওটাকে আমার ঝরঝরা করতে হবে। এই যে জলটা কমে এসেছে, এবারে ঢেকে দিব। তো চিনিটাও পরিমাণ মতো দিয়ে দিই। এদিকে এই যে জলটা শুকিয়ে গেছে, এখন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আগে দিলে না পরে আর নাড়াঘাটা করতে করতে মানে চালটা গলে যায়, সে কারণে এই সময়টা দিলে আর কি একটু ঘাটা যায়, নাড়াঘাটা করা যায়। আর এই যে এই পোলাওটা এদের বাড়িতে মানে আমার হাজব্যান্ডদের বাড়িতে বেশিরভাগ খায়, সাদা পোলাওটা খেতে আমার বড় ভালোবাসে। তো আমি বাসন্তী পোলাওটা হঠাৎ করি, কারণ কি ওটা পোলাও মিষ্টি থাকে, মিষ্টি পোলাওটা তেমন একটা খেতে চায় না। তো এই পোলাওটাকে ওরা ভালোবাসে বেশিরভাগ। তারপর আর যেটা খেতে ভালোবাসে সেটাই তো রান্না করব, কারণ ওই পছন্দের। তো করব এই গামলাটা দিয়ে না ঢেকে দিব, বড় সাইজের গামলা দিয়ে ঢাকতে হবে। তো দেখো এই যে কাজু কিশমিশও খেতে চায় না, তবুও দিলাম আজকে ছিল দেখে। দেখো দিয়ে রয়েছে মাংস মাটন, ওটা দুপুরে করা হয়েছিল, তো মাংস রয়েছে দেখেই পোলাও করা। আমার পোলাও রেডি। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।